নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। আগামী 7ই জুন 2025 মঙ্গলের যে রাশি পরিবর্তন হচ্ছে সেটা মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে বা কী ধরনের ফল দেবে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখে নেব যে মঙ্গল বিশেষ করে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দুটি হাউসের মালিক। একটি হচ্ছে আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ অর্থ, আরেকটি হচ্ছে নাইন্থ হাউস অর্থাৎ ভাগ্য। অর্থ এবং ভাগ্য এই দুটো বিষয়কে কিন্তু মঙ্গল আপনাদের কন্ট্রোল করে। আর দীর্ঘদিন ধরেই মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ফিফথ হাউসে নিচস্থ হয়ে অবস্থান করছিল। আর এই মঙ্গলের নিচস্থ থাকার জন্য আপনাদের একটা ফিনান্সিয়াল একটা বড় ক্রাইসিস দেখা যাচ্ছিল, অর্থনৈতিক একটা অভাব বা একটা টানাপোড়েন চলছিল। তার সাথে সাথে আপনাদের ভাগ্যের জায়গাটাও অনেকটা কিন্তু ডিসব্যালেন্স ছিল। কোনো কাজ সহজে সাকসেস পাচ্ছিলেন না, যে কোনো কাজ করতে গেলে একটা বাধা, বিজনেস কেরিয়ার সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বাজে একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের পড়ছিল। আর পঞ্চমে মঙ্গল থাকার জন্য তো যারা প্রেম রিলেশনের মধ্যে আছেন তাদের প্রেম রিলেশনে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি, ম্যারেজ লাইফে কিছু সমস্যা, এবং তার সাথে সাথে আপনাদের সন্তানের কেরিয়ার ক্ষেত্রে বা আপনার কর্মজীবন আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা সমস্যা চলছিল। ফাইনালি মঙ্গল যখন ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশির ঘরে 7ই জুন গিয়ে প্রবেশ করছে, তখন থেকে মঙ্গলের যে বলবত্তা সেটা বৃদ্ধি পাবে। তার কারণ মঙ্গল নিজেও একটি ক্ষত্রিয় বর্ণের একটি অগ্নিতত্ত্বের গ্রহ, আর সিংহ রাশি আপনাদের ষষ্ঠ ভাব সেটিও একটি অগ্নিতত্ত্বের ক্ষত্রিয় রাশি। তাই কাজেই এখানে কিন্তু একটা ম্যাচিং একটা বিষয় কাজ করছে। তাই মঙ্গলের যে বলবত্তা সেটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং বলা যেতে পারে যে ষষ্ঠ ভাবে কিন্তু মঙ্গল দিকবলি হয়ে থাকে, আর ষষ্ঠ ভাবের কারক গ্রহ মঙ্গলকে মানা হয়ে থাকে। আর ষষ্ঠ ভাবে মঙ্গল কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা লড়াক্য একটা পরাক্রম মানসিকতা দেয়। আর এই ভাবটা থেকে আমরা লড়াক্য এবং পরাক্রমকে যেহেতু দেখি, তাই বলা যেতে পারে যে মঙ্গলের এই রাশি পরিবর্তন এক কথায় মিনের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ বার্তা বা কিছু স্পেশাল কিন্তু একটা সময় কাটবে। তবে এখানে শুধুমাত্র সতর্কতা এই জায়গায় যে শুধুমাত্র মঙ্গল একা যে রাশি পরিবর্তন করছে বা মঙ্গলের যে একা সিংহেতে অবস্থান সেটা নয়। গত মাস থেকে কেতু আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশিতে এসে অবস্থান করছে, তাই কেতু মঙ্গল যোগ এখানে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং রাহুরও গোচর হয়েছে গত মাসে। রাহু আপনাদের 12th হাউস অর্থাৎ দ্বাদশ ভাবে গোচর করছে। আর রাহুর কিন্তু একটা সরাসরি দৃষ্টি সেটা কিন্তু আপনাদের মঙ্গলের ওপরে পড়বে। তাই রাহু মঙ্গল অঙ্গারক যোগ, তার সাথে সাথে কেতু মঙ্গল যোগ এটা কিন্তু দেখতেই পাওয়া যাবে। তবে কতটা কি ফল দিতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যেটা বলতে হবে, এই সময়টি মীন রাশির জন্যে যে কোনো চ্যালেঞ্জকে কিন্তু অ্যাকসেপ্ট করার একটি সময়। সেটা হতে পারে আপনার কর্মজীবন, হতে পারে আপনার এডুকেশান, হতে পারে আপনার কোনো একটি কাজ বা কোনো একটি টার্গেট, সেটা কিন্তু পূরণ হওয়ার একটি বড় সুযোগ দেখতে পাওয়া যাবে। এবং ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান বিশেষ করে শত্রু দ্বারা যারা বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, শত্রু বিভিন্ন দিক থেকে আপনাদেরকে ক্ষতি করবার বা প্রচণ্ড কম্পিটিশান, সেটা বিজনেসের ক্ষেত্রে, সেটা চাকরির ক্ষেত্রে, আপনি যেই সার্ভিস করেন প্রাইভেট সার্ভিস, বিশেষ করে যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা বিভিন্ন রকম এমন বিশেষ কাজ করেন যেখানে প্রচণ্ড হাই কম্পিটিশান থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু একটা লড়ে জেতা বা একটা প্রতিযোগিতায় জয়লাভ করা বা কম্পিটিটিভ জায়গায় যে কোনো কর্মক্ষেত্রের একটা কিন্তু জয়লাভ হওয়ার চান্স দেখা যাবে। শত্রু পরাজিত হবে, শত্রু আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না। এই সময়টা যারা লোন নিতে চাইছেন বা লোন নেবেন চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু লোন প্রাপ্তি যোগ তৈরি হবে। তার সাথে সাথে কিন্তু লোন পরিশোধ করার যে ক্ষমতা বা ক্যাপাসিটি সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠভাবে মঙ্গল আসার সাথে সাথে যেহেতু সেকেন্ডের অধিপতি তার সিংহ রাশিতে অবস্থান, এটা কিন্তু বলা যেতে পারে যে ফিনান্সিয়াল একটা কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক একটা স্টেবিলিটি বা উন্নতি, বিভিন্ন জায়গায় আটকে থাকা টাকা পয়সা, বিভিন্ন ক্ষেত্রে টাকা ফেসে যাওয়া, ব্যবসার ক্ষেত্রে সেটা বিভিন্ন কারণে মায়নাপত্র পাচ্ছিলেন না বা
বিভিন্ন কারণে টাকা পয়সা ক্ষতি হচ্ছিল, সেই জায়গার থেকে কিন্তু একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যে একটা উন্নতি, একটা পরাক্রম মানসিকতা, একটা মানসিক জোর, একটা কনফিডেন্স, সেটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং ফিফথের থেকে যে মঙ্গলের সরে যাওয়া, সেটা কিন্তু আপনাদের, যেটা আমি বললাম যে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে, যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে খুব গুড রেজাল্ট দেবে এবং এডুকেশানে কিন্তু ভালো গ্রো করতে পারবেন। এবং বিশেষ করে যারা এই সময় বিভিন্ন লাইন নিয়ে কম্পিটিটিভ জায়গায় বা পরীক্ষা দিচ্ছেন, যারা এই সময় পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় কিন্তু একটা সফলতা বা সাকসেস পাবেন। এবং বিভিন্ন কম্পিটিটিভ জায়গায় হতে পারে আপনি খেলাধুলার মধ্যে আছেন, হতে পারে আপনি বিনোদন জগৎ, গান, আর্ট, কালচার, যে কোনো বিষয় নিয়ে আপনি কোনো কম্পিটিটিভ জায়গায় যাচ্ছেন, হতে পারে আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বা কোনো যে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিটিটিভ জায়গায় কিন্তু একটা ভালো রেজাল্ট, একটা লড়ে জেতা বা লড়ে একটা ভালো স্থান নেওয়ার বা স্থান পাওয়ার একটা কিন্তু জায়গা মিনের ক্ষেত্রে করছে। মিনের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউতে রবির ঘরে মঙ্গলের অবস্থান ষষ্ঠ ভাব, এটা কিন্তু চাকরির ইন্টারভিউতে জয়লাভ করার একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির যোগও তৈরি হচ্ছে। তবে এই যে রাহুর যে দৃষ্টি মঙ্গলের প্রতি, এটা কিন্তু বিশেষ কটা জায়গায় মাথায় রাখতে হবে যে ওভার কনফিডেন্স কিন্তু মাঝে মধ্যে করতে পারেন। চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় ওভার কনফিডেন্স বা পরীক্ষার হলে তাড়াহুড়ো করে কিছু প্রশ্ন না হয়তো আপনি ছেড়ে আসতে পারেন, তাই ওভার কনফিডেন্স হবেন না। সমস্ত দিক থেকে কিন্তু মাথাকে এবং যথেষ্ট ধীর স্থিরভাবে কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে যে কম্পিটিটিভ জায়গায় জয়লাভ করার জন্য সমস্ত কিছুতে একটা দূরদৃষ্টিতা বা একটা কিন্তু শিক্ষা বা জ্ঞানের একটা বিষয় কিন্তু সবসময় একটা জিনিস আমাদেরকে প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো রকম ওভার কনফিডেন্স করলে কিন্তু সমস্যা আসতেই পারে। এবার নাইনথের লর্ড ষষ্ঠভাবে, এইটা একটা কিন্তু ভাগ্যের লড়াই বলা যেতে পারে হবে। কিরকম ভাগ্যের লড়াই? কেননা এখানে আপনাদের মঙ্গলের দৃষ্টিও আপনাদের 9th হাউসে থাকছে। আপনি কিন্তু এই সময় ভাগ্যকে খুব একটা প্রেডিক্ট করবেন না। আপনি যে আপনার মধ্যে একটা জিনিস কাজ করবে যে ভাগ্য কিন্তু কর্মের দ্বারাই হয়, তাই ভাগ্যর থেকে আপনার কিন্তু চেষ্টাটা অত্যন্ত পরিমাণে দেখতে পাওয়া যাবে এবং আপনার মধ্যে যেই মনোবল বা যে কোনো কাজ করার যে একটা মানসিকতা, সেটা কিন্তু আপনাকে ভাগ্যের জায়গা অনেকটা ডেভেলপ করে দেবে। বাবার সাথে কিছু ক্ষেত্রে কিন্তু মনোমালিন্য হতে পারে, আবার বাবার থেকে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে কিন্তু হেল্প বা উপকারও পেতে পারেন, এরকম কিন্তু কিছু বিশেষ যোগ দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে আপনি যদি কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন, গবেষণা করছেন বা কোনো বিষয়ে লেখালেখি করছেন বা কোনো একটি কাজ বা কোনো একটি প্রজেক্ট আপনি কমপ্লিট করতে চাইছেন, তার জন্য কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে এবং আপনার মধ্যে কিন্তু সেই ধৈর্য, শক্তি, কনফিডেন্স, হার না মানার প্রবণতা, সাকসেস পেতেই হবে, এই জিনিসটা কিন্তু ভীষণ পরিমাণে কাজ করবে। আপনি যদি বিজনেসের মধ্যে থাকেন, ব্যবসায় কিন্তু এই সময় যথেষ্ট গ্রো পেতে দেখা যাবে। লোন নিয়ে ব্যবসা করার একটি কিন্তু যোগ তৈরি হচ্ছে বা ব্যবসার ক্ষেত্রে আপনি লোন পেতে পারেন, সেরকমও যোগ তৈরি হচ্ছে। এবং বিজনেসে কিন্তু একটা পরাক্রম, একটা লড়াক্য মানসিকতা এবং ব্যবসায় যথেষ্ট গ্রো এবং মানি বা একটা প্রবলেম যেটা ছিল সেটা অনেকটা সলভ হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে ব্যবসায় মিনের উন্নতি অবশ্যই আসতে শুরু করবে। এবার প্রেমের জায়গাটা কন্যার কেমন থাকছে? দেখুন, প্রেমে তো একটা সমস্যা চলছিল, দীর্ঘদিন ধরে চলছিল, এই সময় কিন্তু প্রেমের জায়গায় সমস্যা কাটছে। প্রেমিক আপনাদের কিন্তু লাভ লাইফে যথেষ্ট পরিমাণে কিন্তু একটা বোঝাবুঝি বা ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, আপনাদের মধ্যে একটা বিভিন্ন ছোটোখাটো বিষয় তর্ক হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু কমবে। আপনার পার্টনারের ইগো, রাগ, ডমিনেটিং নেচার, সেটাও কমতে দেখা যাবে এবং প্রেম রিলেশন কিন্তু যথেষ্ট স্মুথলি চলতে শুরু করবে। এবং তার সাথে সাথে নতুন প্রেমের যোগ, প্রেম প্রাপ্তি যোগ, সব কিছুই কিন্তু দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু আপনার মধ্যে প্রেম, কাউকে ভালো লাগছে বা দীর্ঘদিন ধরে বলতে পারছে না, এই সময় কিন্তু একটা সাহস, একটা উদ্যম দেখা যাবে যে তাকে সাহস করে বলেই দিলেন যে আপনার তাকে পছন্দ এবং সেই যে প্রপোজ, সেটা কিন্তু অ্যাকসেপ্ট হওয়ারও একটি বিশেষ যোগ কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনে একটা
ভালোবাসার যে একটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি বা বন্ডিং প্রবলেম, বিভিন্ন রকম যে নেগেটিভ প্রবলেমগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কাটছে, এবং বিবাহিত জীবনে একটা একটা সুন্দর একটা সুযোগ বা একটা সুন্দর মুহূর্ত কিন্তু অবশ্যই আসছে। এবং বিবাহিত জীবনে কিন্তু একটা কিন্তু যেটা বলা যায় যে যেই কারণগুলোকে কেন্দ্র করে সমস্যা আসছে সেই কারণগুলো কম মিটবে। সবথেকে বড় যে বিষয়টা আলোচনা করা সেটা হচ্ছে কোনো থার্ড পার্সন ব্যক্তি বা আপনার পরিবারের কোনো ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি দ্বারা আপনার বিবাহিত জীবনের শত্রুতার কারণে বিবাহিত জীবন ডিস্টার্ব হচ্ছিল, সেটা আপনি বুঝতে পারছিলেন না। শত্রুতা বা সমস্যাটা কোথা থেকে আসছিল, কে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তাকে কিন্তু আপনি এই সময় জাস্টিফাই করতে পারবেন, এবং তাকে কিন্তু আপনি এই সময় যথেষ্ট ঘায়েল বা পরাস্ত করতে পারবেন। এরকম কিন্তু একটি মানসিকতা দেখতে পাওয়া যাবে। এই সময়ে অর্থ যেমন ইনকামের একটা সোর্স অবশ্যই থাকছে, অর্থ কিন্তু ব্যয়ের জায়গাটাও দেখতে পাওয়া যাবে। অর্থ কিন্তু ব্যয় হতে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে, এবং আপনার কিন্তু কিছু মনের আশা পূরণ হতে পারে আপনি এই সময়টি কোথাও ছোটোখাটো ভ্রমণ আপনার হতে পারে, সেখানে কিছু অর্থ খরচ হতে পারে। তবে অর্থ কিন্তু প্রাপ্তিযোগ যথেষ্ট ভালো আছে। এবং মঙ্গলের একটি দৃষ্টি অর্থাৎ অন্তিম দৃষ্টি, অষ্টম দৃষ্টি, সেটা কিন্তু আপনার রাশির ওপরে পড়ছে। এই রাশির ওপরে মঙ্গলের দৃষ্টি এটা কিন্তু আপনাকে প্রতিবাদী একটা মানসিকতা তৈরি করবে, আপনার মধ্যে পরাক্রম বৃদ্ধি করবে, এবং অন্যায় আপনার খুব একটা পছন্দ হবে না। আপনার সামনে যদি কেউ অন্যায় কথা বলে বা অন্যায়ভাবে কোনো রকম বিহেভ করে বা বাজে বিহেভ করে, আপনি কিন্তু রিয়্যাক্ট করতে পারেন, এবং তাকে কিন্তু আপনি বিভিন্ন কারণে কিন্তু আপনাকে পরাস্ত করতে পারেন। আপনার মধ্যে এই তর্ক প্রবণতা একটা বা তর্ক করার মানসিকতা সেটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। বিশেষ করে ছোট ছোট যারা ছেলেমেয়েরা আছে, যারা পড়াশোনা একদম ছোট, যারা বলা যেতে পারে যে মোটামুটি মাধ্যমিক দিচ্ছে, তা একদম টিনেজার যে বয়সটা এবং তারও নিচে যে বয়সটা, বাচ্চাদের থেকে একদম শিশু থেকে মোটামুটি শৈশব বয়স পর্যন্ত এই সমস্ত বালক বা বালিকারা, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা জেদ রাগ দেখতে পাওয়া যেতে পারে। অনেক সময় দেখা যেতে পারে তার কিছু বায়না থাকতে পারে, সেটা পূরণ আপনি করলেন না। তার যদি মীন রাশি হয়ে থাকে তাহলে কিন্তু সে কিন্তু রাগ জেদ করতে পারে। একটুখানি তার মধ্যে কিন্তু কথা তর্ক করা বা একটুখানি দেখা যায় না, অনেক সময় একটা বলাই না, জেদ করা, একটা সবসময় একটা জেদি মানসিকতা, সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। তাই সন্তানের ক্ষেত্রে, যাদের সন্তান ছোট সন্তান মীন রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এবং এই সময় কিন্তু সন্তান যোগ যথেষ্ট ভালো আছে মীন রাশির মহিলাদের, এবং সন্তান যোগ অবশ্যই আছে। সন্তানের জন্য চিন্তা করতে পারেন, আপনার সন্তানের এডুকেশান, আপনার সন্তানের কেরিয়ার, আপনার সন্তানের কর্মজীবন, সমস্ত জায়গায় কিন্তু যে সমস্যা চলছিল সে সমস্যাগুলো কেটে একটা স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে এই যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, যারা বিভিন্ন রকম সেল প্রফেশনাল বা বিভিন্ন রকম কনসালটেন্সি প্রফেশনালে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে যারা অভিনয় জগৎ, ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার, বিনোদন এই সমস্ত জগতে আছেন, যারা ইউটিউবে কাজ করেন, অনলাইন বিজনেস করেন, বিভিন্ন রকম ইউটিউবে ব্লগ ভিডিও বানান বা ই-কমার্স বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা বিমা ইন্স্যুরেন্স করান, পলিসি এজেন্ট, এই ধরনের জায়গাও কিন্তু একটা বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা মামলা মোকদ্দমা চলছিল, কোর্টে নতুন করে কোনো মামলা মোকদ্দমা বা সেই মামলা মোকদ্দমা জয়লাভ পাওয়ার একটা বা কিছুটা হলেও পজিটিভ বার্তা আপনার আসতে পারে, সেরকম কিছু খবর কিন্তু আপনি অবশ্যই পাবেন। এই সময়টি বিবাহযোগ কেমন আছে? বিবাহযোগ আছে, বিবাহের জন্য চেষ্টা করতে পারেন, কথা বলতে পারেন। বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক বা জাতিকাদের। এবং আপনার বাড়ির লোক, বিশেষ করে আপনার মা, এই সময় কিন্তু আপনার জন্য বিয়ের জন্য চাপ দিতে পারে। এরকম কিন্তু বিশেষ কিছু যোগ কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল দিক থেকে যদি বলা যায়, মীন রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো সময়। এই সময়টাকে আরেকটু ভালো যদি কাটাতে চান বা একটু ভালো
যদি পেতে চান, কারণ অনেক মানুষ আছেন যাদের জন্মছকে রাহু কেতু যদি একটু নেগেটিভ অবস্থানে থাকে বা নিচস্থ থাকে, তাহলে তাদের না মঙ্গলের উপরে যে রাহুর নেগেটিভ প্রভাব বা কেতুর নেগেটিভ প্রভাব সেটা ভীষণভাবে পড়তে দেখা যাবে। তাই তারা অনেক সময় শুভ ফলটা হয়তো তাও নাও পেতে পারে। তাই তাদের জন্য বলা যে আপনারা অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন এবং হনুমানজির পূজা অর্চনা, মঙ্গলবার দিন নিরামিষ আহার এটা করার চেষ্টা করবেন। কেননা এই যে গোচরটা এটা কম বেশি 50 দিন থাকবে, অর্থাৎ 28শে জুলাই 50 দিন থাকবে। এর মধ্যে যদি আপনি একটুখানি এগুলো মেনটেন করতে পারেন, আর অবশ্যই রাহুর যে নেগেটিভ প্রভাব মঙ্গলের উপরে পড়ছে, তাই রাহুকে একটু কন্ট্রোলে রাখতে গেলে আপনাকে অবশ্যই গরুকে মিষ্টি জাতীয় খাবার, গুড় বা অবশ্যই আপনি রুটি খাওয়াতে পারেন, সেটা রাহুর নেগেটিভিটি কাটবে। বাড়িতে ময়লা আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস সেগুলো যদি বাড়ি থেকে সাফ করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো কিন্তু রেজাল্ট পাবেন। এবং কেতুর জন্যে দেশি কুকুরকে আপনি বিস্কুট খাওয়াতে পারেন প্রতিদিন সকালবেলায়, সেক্ষেত্রে কেতুর নেগেটিভিটি বা কেতুর নেগেটিভ প্রবলেম কাটবে। শারীরিক এবং মানসিক দিক থেকে আরও স্টেবিলিটি পাবেন। এই সময়টা অনেকটা লাকি, অনেকটা ভালো সময় মীন রাশির জাতক বা জাতিকাদের। অবশ্যই সময়টা কাজে লাগান। অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে।